আজকে সকালে অনেককে পড়ানো ছিল, তাই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবাইকে পড়িয়েই স্নান করে পুজো দিয়ে নিলাম। আচ্ছা, এটা কি তোমাদের সাথেও হয়? রোজ রোজ নিজের হাতের রান্না বা একই রান্না যদি খাও, মাঝে মাঝে ফর আ চেঞ্জ অন্যের হাতের রান্নাও একটু খেতে ইচ্ছে করে। আমার তো এটা খুব হয়। তো তোমরা তো যারা আমার ভ্লগ দেখো তারা তো জানোই যে আমি রোজই রান্না করি। মাঝে মাঝে অভি রান্না করে, আর অভি রান্না করতে ভালোবাসে, এটাও তোমরা জানো। আজকে সকালবেলা আমার এতগুলো পড়ানো দেখে অভি নিজেই বলল, যাই আমি একটু মুরগির মাংস নিয়ে আসি আর পাতলা করে লাল লাল ঝোল করি, ঠিক যেরকম তুমি খেতে ভালোবাসো। তো ব্যাস, ও এখানে রান্নাটা করে ফেললো। আর আমার আবার খেয়ে উঠেও নিস্তার নেই। খেয়ে উঠে আমি আবার পড়াতে বসেছিলাম। এখন অনেক বাচ্চারই অ্যানুয়াল পরীক্ষা চলছে। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা পাতি লেবু দিয়ে মুরগির মাংস খেতে ভালোবাসো নাকি গন্ধরাজ লেবু দিয়ে? এটাও আমাকে একটু জানিও তো। ছোট ঘরে এই জানলাটা দিয়ে এত রোদ আসে, যত বেলা বাড়ে তত রোদ আসে। এটা কিন্তু আমার বেশ বেশ ভালো লাগে। তাই বলতে পারো 4:30 5টা অবধিও আমি এই ঘরের জানলাটা খোলা রাখি। আজকে ছোট ঘরেই খেতে বসে পড়লাম। খুবই খুবই ভালো বানিয়েছিল। আর অভির যেভাবে চিকেনের ঝোল রান্না করে বা মাটনের ঝোল রান্না করে, সেই রেসিপিটা তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। তো যেটা বলছিলাম, খাওয়ার পরেও কিন্তু নিস্তার নেই। আজকে অনেককে পড়িয়েছি জানো, তারপরেও আবার বিকেলে অনেককে পড়ানো ছিল। তো ভাবলাম পড়াতে বসার আগে ওয়াশিং মেশিনে সব জামা কাচাকুচি করতে তো আমি দিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো আমি একে একে মেলে দিই। তো তখনই জামা কাপড়গুলো মেলতে মেলতেই দেখছিলাম যে গাছগুলোতেও জল দিতে হবে, যেহেতু গরমটা পড়ছে। নার্সারি থেকে বলেই দিয়েছে যত গরম বাড়বে তত একবারের জায়গায় দুবার জল কিন্তু দিতেই হবে গাছগুলোয়। আমি সকালবেলা একবার জল দিয়েছি সব কটা গাছে, কিন্তু এখনো আরেকবার আমি বিকেলবেলা সব কটা গাছে জল দিয়ে নিলাম। ওই ওয়াশিং মেশিনগুলোতে খুবই সুবিধা হয়, যেগুলো ফুললি অটোমেটিক, একেবারে ড্রাই হয়েই বেরোয়। তো অলমোস্ট 70-80% তো ড্রাই হয়েই বেরোয়। আর এখন আস্তে আস্তে যা গরম পড়ছে, যা রোদের তাপ হচ্ছে, তাতে শুকাতে তো বলতে পারো 2-3 ঘন্টার বেশি সময় লাগেই না। ব্যাস, তোমাদের সাথে গল্প করতে করতে সবকটা দড়িতেই কিন্তু মেলা হয়ে গেছে। আজকে কাচাকুচিটা একটু বেশি পরিমাণেই হয়ে গেছে, কোনো দড়িতেই আর ফাঁকা জায়গা নেই। তো ভাবলাম এখন গাছগুলোয় আমি আরেকবার জল দিয়ে নিই। আমাদের বাড়ির পাশেই, ছাদের পাশে একটা দেবদারু গাছ আছে, সেটা আমাদের নয়, যারা আমাদের পাশে থাকে তাদের। এই সময় ওই গাছটা থেকে এত পাতা পড়ে, ভাবতে পারবে না। রোজ এই ছাদটা ঝাড়ি, রোজ রোজ। আর ওই যে গামলাটা ওখানে দেখছো, ওইখানে সব জমিয়ে রাখি। ওই গামলা থেকে একটা বস্তার মধ্যে ট্রান্সফার করি, এবং সকালবেলা যে ময়লা নিতে আসে তাকে সেই বস্তাটা দিয়ে দিই। এটা রোজের কাজ, প্রত্যেক বছর এই সময় রোজের কাজ। সকালবেলাও একদম ঝাড় দিয়ে গাছে জল দিয়েই গেছিলাম। বিকেলবেলা এসে দেখি আরো পাতা পড়ে আছে। কিন্তু এই সময়টা একটুখানি পরিশ্রম হয়ে যায় আর কি। আর আমি ফার্স্টে বালতি আর মগ দিয়ে ভালো করে জল দিয়ে নেব। এই বালতি মগ দিয়ে জল দিলে, আমাকে নার্সারি থেকেই বলেছে এই সময় মাটিটা যেহেতু এতটাই শক্ত হয়ে থাকে, যে বালতি মগ দিয়ে জল দিলেই কারেক্ট অ্যামাউন্ট অফ জলটা পড়ে। তারপরে গাছের পাতাগুলোয় এবং বীজগুলোয় এইভাবে আমি ওয়াটার পট দিয়ে জল দিই। তারপরে দেখো, ভালো করে এই ছাদের জায়গাটা কিন্তু আমি ঝেড়ে জল দিয়ে ধুয়েছি। বলতে পারো পুরো ছাদটাই ভালো করে ঝেড়ে আমি এখানে জল দিয়েও ধুয়ে নিলাম। তারপরে টানা 3-3.5 ঘন্টা পড়িয়ে আমি একটু মামা বাড়ি গেছিলাম আমার ছোট্ট ভাইকে দেখতে। ওর সাথে কিছুদিন পর পর একটু গিয়ে দেখা করে আসি। বেচারার শরীরটা তো অনেক সময় ভালো থাকে না, তাই ভাবলাম যে একটুখানি গিয়ে আমি দেখা করে আসি। ওই আর কি, ওর সাথে দেখা করতে গেলে একটু ভিডিও করা, একটু সেলফি তোলা, এগুলো তো হয়। তখনও জানতাম না যে আমার মায়ের শরীরটা হঠাৎ করেই খারাপ হয়েছে। মা হাফ অফিস করেই চলে এসেছে। হাফ অফিস করে চলে আসার মতন মানুষ তো আমার মা নয়। আমি বাড়িতে ঢুকে গেছিলাম মামা বাড়ি থেকে, তারপরে আবার রেডি হয়ে আবার বেরোলাম যে না, আজকে রাতে মায়ের ওখানে আমি থাকবই। তো এখানে মাকে একদম নরম করে ভাত মেখে দিয়েছি, আলু সেদ্ধ সবকিছু দিয়ে নরম করে ভাত মেখে দিয়েছি। ভাত মেখে এখানে আমি মাকে খাইয়ে দিচ্ছি। আর এখানে মা যে ফোনে কথা বলছে, মা নিজের অফিসের কলিগের সাথে কথা বলছে, যে ভাবছে কালকে মানে পরের দিন ছুটি নেবে, কারণ এতই শরীরটা দুর্বল।
মা মনে হয় না পরের দিন অফিস যেতে পারবে। তো সেই ছুটি নিয়ে একটু কথা বলছে। আর রোস্টারে কিছু চেঞ্জ করতে হবে, যারা নাইট করে, যারা ইভিনিং করে, যারা মর্নিং করে, সেইভাবে রোস্টারে কিছু চেঞ্জ করতে হবে। কারণ মায়ের তো বেশিরভাগ দিন মর্নিংই থাকে। তো সেটা একটুখানি মা নিজের কলিগদের সাথে একটু কথা বলে নিচ্ছে, যদি মা ছুটি নেয় তাহলে যেন কোনো অসুবিধা না হয়। আর এখানে মা আমাকে বলল, রুমি তুই একটুখানি ভাত বসা নরম করে, নরম নরম ভাত একটুখানি আলু সেদ্ধ দিয়ে মেখে, ওটাই খেতে ইচ্ছা করছে। একদম যদি সারাদিন কিছু ভাত নাই খাই তাহলে শরীরটা না আরো দুর্বল লাগছে। তো তাই জন্যই আমি মায়ের জন্য নরম করে ভাত বসিয়ে নিলাম। সত্যি মায়ের কিছু হলে বা বাবার কিছু হলে মাথা ফাতা একদম ঠিক থাকে না, তাই না?